ইন্দোনেশিয়ার বালিতে এই দিনটা আমার সবচেয়ে সুন্দর কেটেছে। কেন সবচেয়ে সুন্দর কেটেছে, কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। তো ওয়েলকাম টু ইন্দোনেশিয়া বালি ব্লগ পার্ট 5। সকাল সকাল ঘুম থেকে উঠে সুন্দর করে রেডি হয়ে আমি আমার ভিলার সামনে একটা সুন্দর ভিডিও নিয়ে নিচ্ছিলাম, অ্যাজ আমি খুবই বিউটিফুল একটা আউটফিট পরেছি। এই আউটফিটটা আপনারা পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুমির পেজ। সো আমি বের হয়ে পড়লাম, যেহেতু ভিলা থেকে লবি অনেক দূরে, সো হেঁটে হেঁটেই আসতে হচ্ছিল। অ্যান্ড এত সুন্দর ভিউ, মাশাল্লাহ, এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর ছিল। সো আমার আসলে নাম ঠিকঠাক মনে নাই, বাট আপনাদের যদি নাম দরকার হয় সো আমি কমেন্টে দেওয়ার চেষ্টা করব। হাঁটতে হাঁটতে এই গরমের মধ্যে উইদাউট সানস্ক্রিন আমি দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছি গাড়ির কাছে। অ্যান্ড আমরা প্রথমে একটু খাবারটা খেয়ে নিলাম, অ্যাজ আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, সকাল থেকে কিছু খাই নাই। অ্যান্ড এই রেস্টুরেন্টের ওয়াশরুমটাও দেখেন কি এত সুন্দর। আর সবচেয়ে মজার ব্যাপার, এই রেস্টুরেন্টটাতে না কোনো ফ্যান ছিল না, কোনো এসিও ছিল না, বাট স্টিল আমাদের এত বেশি গরম লাগে নাই। আমি অনেক শকড হয়েছি। আর এই যে দেখেন বিশ্রী দেখতে এই জিনিসটা, এটা হচ্ছে কফি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার, এই কফিটা আসে ওই প্রাণীটা থেকে। অ্যান্ড কীভাবে আসে আই গেস এতক্ষণে আপনারা বুঝেই গেছেন। সো ওইটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং ওয়েতে দেখছিলাম। অ্যান্ড এই পুরো জায়গাটাতে কফি কিভাবে বানাতে হয়, কফি বানানোর উপকরণগুলা কিভাবে কি হচ্ছে, সব কিছু এখানে ছিল। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিংলি এখানে একটা মাটির চুলা টাইপের ছিল, যেটা আমার দেখতে অনেক খুশি লাগতেছিল। মনে হচ্ছিল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মাটির চুলা আমি এখানেও পেয়ে গেলাম। ওয়াও, সো নাইস। সো এই জন্য একদম ঘুরে ঘুরে দেখছিলাম, ধরে দেখছিলাম। অ্যান্ড কফির ফ্রেগ্রেন্সটা অনেক বেশি সুন্দর ছিল। এটা নাকি অনেক এক্সপেন্সিভ একটা কফি। সো এরপর আমরা হচ্ছে সিরিয়াল বাই এক একটা স্পট থেকে আরেকটা স্পটে চলে যাচ্ছিলাম। অ্যান্ড এই বিউটিফুল দৃশ্যগুলা এনজয় করতে করতে যাচ্ছিলাম। অ্যান্ড দেখছিলাম সবাই অলরেডি সুইং করছে। অ্যান্ড রোদটা একদম পড়ে যাবে, বিকালটা নেমে যাবে, এরকম একটা অবস্থা। আর ওই যে দেখেন ওই কেফটার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে খুব সুন্দর করে পোজ দিচ্ছে। আনফর্চুনেটলি আমরা ওই সব জায়গায় যেতে পারিনি। এই যে দেখেন কি ড্রিমি জায়গাগুলো, ও মাই গড, মনে হচ্ছে একটা ফাউন্টেন, ওইখান থেকে পানি নামছে, এত সুন্দর। ওয়াও, ইটস ভেরি বিউটিফুল। সো এরপর হচ্ছে ড্রেসের কালার চুজ করতে চলে আসলাম। ড্রেস কিভাবে পরবো, কোন কালার পরবো। অ্যান্ড আমার না ওই যে গতানুগতিক যে কালারগুলো পরা হয়েছে বা পরে সবাই, ওইগুলো পরতে একদম মন চাচ্ছিল না। অ্যাজ আমি নিজেও একটা রেড কালার পরেছিলাম, অ্যান্ড সবাই হট পিঙ্ক টাইপের পরতেছিল। অ্যান্ড আদার্স কালারগুলো সবার গায়েই দেখছিলাম, বাট আমি যে কালারটা চুজ করেছি তখন ওই সময় আমি ওইটা কারো গায়ে দেখিনি। সো এই জন্যই হচ্ছে আমি এই কালারটা চুজ করেছি। এটা একদম গ্রিনের সাথে মিশে গেছে অ্যান্ড আই লাভ ইট। সো এরপর আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যেহেতু এত টাকা পয়সা খরচ করে এই ড্রেসটা পরেছি, সো একদম উসুল করতে হবে না বলেন, পরতে হবে, পরে ছবি তুলতে হবে। লাইটিং অনেকটুকু চলে গেছে, বাট যা পারছিলাম ছবি তুলে নিচ্ছিলাম। সো অনেক ছবি ভিডিও করার পর এটা এবার আমার নাম্বার ওইখানে যাওয়ার। ফাইনালি আমি গেলাম। এই মোমেন্টটা আমার জন্য অনেক হ্যাপি ছিল, বাট আমার তখন একটু মন খারাপ ছিল সাম ইস্যুজের কারণে। বাট দেন এগেন আমি অনেক ভয় পাচ্ছিলাম, মন খারাপ ছিল, সব কিছু মিলাই আমি অত বেশি এনজয় করিনি ব্যাপারটা। বাট যা হয়েছে, যতটুকু হয়েছে, আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড এই ভিডিওগুলো দেখার পর আরও বেশি ভালো লেগেছে। অনেকবার ওনারা মানে জিনিসটা করেছে। অ্যান্ড এরপর এই জায়গাটাতে এসে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম, মানে অর্থিট। আমার ড্রেসটা পরে আমি অনেক খুশি, সুইংয়ের থেকেও বেশি ড্রেসটা পরে আমি খুশি। এরপর বের হলাম, বের হয়ে এরকম কিউট গাড়িগুলো দেখলাম। দেন হোটেলে চলে আসলাম, হোটেলে এসে একটু শাওয়ার নিব। অ্যান্ড শাওয়ার নেওয়ার সময় আমি কোন প্রোডাক্টগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখালাম। অ্যাজ এই প্রোডাক্টগুলো অনেক কিউট। আমি কিছু পারফিউম এনেছি, ছোট ছোট পকেট পারফিউম। অ্যান্ড কিছু স্ক্রাবিংয়ের জন্য কিছু বডি স্ক্রাব এনেছি। এই স্ক্রাবগুলো আমি আপনাদেরকে ইউজ করেই দেখাচ্ছি। এত ময়শ্চারাইজ করবে আপনাদের স্কিনকে, ও মাই গড, দিস ইজ ভেরি বেস্ট। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার অনেক পছন্দ হয়েছে, একদম ময়শ্চারাইজ হয়ে যাবে স্কিনটা। অ্যান্ড লুক অ্যাট দ্য গ্লো। একদম শাওয়ার টাওয়ার নিয়ে পরিপাটি হয়ে নিচে নামলাম। খুব বেশি মেকআপ করিনি, কারণ আমি আসলে শাওয়ার করার পর নিজেকে অনেক ফ্রেশ লাগতেছিল। সো এই জন্য হচ্ছে খুব বেশি মাখামাখি করিনি, একদম সিম্পলভাবেই বের হওয়ার চেষ্টা করেছি।
অ্যান্ড অবশ্যই জানাবেন আমাকে কেমন লাগছে। অ্যান্ড এই ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টে স্টাইলিশ বাই রুহির পেজে। পুরো ট্রিপে সব ড্রেসই বেশিরভাগ ড্রেসই আমি ওর থেকেই নিয়েছি। অ্যান্ড এই ড্রেসটাও আমার খুব পছন্দ হয়েছে, খুব পার্টি টাইপের, সুইট ডেট নাইট টাইপের একটা ড্রেস। আনফর্চুনেটলি আমার জামাই ছিল না, তাই কোনো ডেট হয়নি। আমি একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম, খাবার দাবার খেয়ে আবার বাসায় চলে যাব এরকম একটা প্ল্যান ছিল। সো আমরা অর্ডার করেছি এই প্যাড থাইটা, না অনেক মজা ছিল, মাস্ট ট্রাই যদি বালিতে যান। অ্যান্ড এই স্টেকটা ভালো ছিল না। সো আল্লাহ হাফিজ, নেক্সট ব্লগে আবার দেখা হবে, স্টে টিউন।